আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মেয়েটির নাম হচ্ছে রামিসা। গত পরশুদিন সকাল 10টায় মেয়েটিকে হত্যা করা হয়। শুধু হত্যা নয়, মেয়েটিকে ধর্ষণ করে মেয়েটিকে গলা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। ক্লাস 2তে পড়া একটা মেয়ে, 7 বছরের একটা মেয়ে। তাহলে আমরা কোথায় নিরাপদ আপনারা বলেন? আসলে কি একটা সময় অনেকে বলতো যে বিদেশ চলে যাব, তখন বলতাম যে যিনি বলতো যে বিদেশ যেয়ে কী করবেন দেশের মাটি ছেড়ে, এখন এসে বুঝতে পারছি আসলে তারা কেন বিদেশ যাইতে চায়। আসলে আমাদের বাংলাদেশটা আসলে এখন বাংলাদেশ কি বলবো, মানে বাংলাদেশটা দেশের মানুষগুলো আমরা ঠিক নেই। আমরা যদি দেশের মানুষ ঠিক হতাম তাহলে আমাদের আইন আমাদের সব কিছুই ঠিক হতো। এখন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ঘুষ সব কিছু খুন রাহাজানিই ভরে গেছে। এই পুলিশে 10 জন ভালো, 10টা পুলিশ ভালো, 10টা পুলিশ খারাপ, 10টা ডাক্তার ভালো, 10টা ডাক্তার খারাপ। কেন সবাই কি ভালো হতে পারে না? কেন সবাই কি ভালো হতে পারে না? এই ভিডিওটা দেখার পর এই ছবিগুলো যখন দেখেছি তখন চিন্তা করছি যে আমার মেয়েটার কি হবে, যে আমার মেয়েটাকে আমি স্কুলে পড়ালে কি হবে, যে কালকে তো আমার মেয়ের এটা হইতে পারে। তো ওদিন সারাটা রাত, এই 2টা রাত সারাদিন শুধু চিন্তা করছি মেয়েকে কি স্কুলে ভর্তি করাবো, মেয়েকে কি তাহলে পড়তে দেওয়া উচিত না, কি করা উচিত, কিভাবে যে এই প্রতিনিয়ত এই যে ধর্ষণ হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে, এগুলোর কোনো বিচার নাই। জবানবন্দি দিচ্ছে যে মুখের জবানবন্দি সে ধর্ষণ করেছে, আবার তার নামে কেমন মামলা দায়ের করা হবে? কেন হবে? এটার কোনো জবাব আছে আপনাদের কাছে? এই যে বাইরের দেশে দেখেন, বাইরের দেশগুলোতে কি করে আমরা ভিডিওতে দেখি যে জনসম্মুখে সরকার নাকি অর্ডার দেয় যারা ধর্ষণ করে তাদেরকে গুলি করে মানুষের সামনে হত্যা করার জন্য। তাহলে আমাদের দেশে কেন এই আইনটা হয় না? আমাদের দেশের আইনে সে স্বীকারোক্তি দিছে সে খুন করছে, সে স্বীকারোক্তি দিচ্ছে সে ধর্ষণ করছে, তাহলে তাকে স্বীকারোক্তি দেওয়ার পর তার নামে আবার কেন মামলা এই সে, তাকে কি ওপেন ক্রসফায়ার করা যায় না? বাইরের দেশগুলোতে যেভাবে করা হয় এটা কি আমাদের বাংলাদেশে আইন চালু হতে পারে না? আজকে রামিসা মারা গেছে, কালকে আমার মেয়ে হতে পারে, পরশু আপনার মেয়ে হতে পারে। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? 2টা রাত ঘুম আসতেছে না যে কিভাবে, মানে আসলে অনেক মানুষ যে ভিডিও বানাইছে, উচিত উচিত আসলে কি আজকে কালকে আমার মেয়েরও তো হতে পারে সবাই। তো আমরা কিন্তু আসলে আমরা বাংলাদেশে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমরা বাংলাদেশের যারা পুলিশ আছেন, যারা আইনের লোক আছেন, আর্মি বিডিআর আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ জানাই আপনারা একটু আইনটাকে কঠোর করেন, আপনারা আইনটাকে কঠোর করেন। আপনারা যেই অন্যায়টা বেশি করে তাকে ছাড় দেন, আবার যারা অন্যায় অল্প করে তাদেরকে আপনারা বেশি শাস্তি দেন। এই কাজটা করিয়েন না, এই কাজটা করিয়েন না। একটা মেয়ে ছোট থেকে বড় হতে অনেক কষ্ট করে তার মা বাবারা তাকে লালন পালন করে। তো আমারও একটা মেয়ে আছে, তো আমিও চিন্তা করছি, মাঝে মধ্যে চিন্তা করি যে মেয়েকে স্কুলে দিব না, কারণ কি গ্যারান্টি আমার মেয়েরও যে হবে না, কি গ্যারান্টি? তো কেন আমাদের বাংলাদেশের আইনটা একটু শক্ত হলে কি হয়? কোনো ক্ষতি হয়? বাংলাদেশের আইন, আমাদের আইনগুলো যদি, আমাদের প্রশাসনের লোকগুলো যদি একটু কঠোর হয় এই ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, বিশেষ করে যে ছোট বাচ্চাগুলোকে ধর্ষণ করা হয়, এগুলাকে আপনারা ক্রসফায়ার দেন না একটা? তাহলে আপনারা পিস্তলটা কেন রাখছেন? আপনারা পিস্তলটা কেন রাখছেন? খালি খালি চেহারা দেখার জন্য? কালকে আপনার মেয়ে হলে তো ঠিকই আপনি পিস্তল দিয়ে একটা গুলি করে মেরে ফেলতেন। হ্যাঁ, অন্যের মেয়ে তাই আপনাদের গায়ে লাগে না কেন? একটু আপনারা আল্লাহকে ভয় করেন। আমি সবাইকে বলবো যে আল্লাহকে একটু ভয় করেন, যে আসলে যার চলে যায় সে বুঝে। আমরা অন্ততকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের খারাপ লাগে যখন আমরা এগুলো দেখি, তখন অবশ্যই বলি হে আল্লাহ তুমি তাদের উপর গজব কেন নাজিল করো না, আমার মেয়ে না, আমার ছেলে না। তারপরেও কিন্তু বলি হে আল্লাহ তুমি কেন গজব নাজিল করো না? তো আমি বলবো আমাদের বাংলাদেশের আইনগুলোকে অনেক শক্ত আইন, আমাদের বাংলাদেশের আইনগুলো যদি শক্ত হয়, তারা চাইলে সব কিছু পারে। তারা 1-2-তে 24 ঘন্টার মধ্যে একটা খুনিকে বার করতে পারে, তারা 1-2-তে একটা মানে সব কিছু পারে, আমি যতটুকু জানি বাংলাদেশের আইন সব কিছু পারে। তারা কেন একটা বাচ্চার ধর্ষণকারীকে একটা গুলি করে মারতে পারে না? এটাই আপনাদের, তাহলে আপনারা কি আইন হলেন? আপনাদের আমাদের এই দেশে তো জন্ম নেওয়া অপরাধ। এখন বলি কি আল্লাহ যেন, যে আল্লাহর একটা গজব দিয়ে যেন আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দেয়, মরে যায় সবাই, সবাই মরে যায়, বাঁচার কোনো দরকার নাই। আমি একাদশের সবাইকে, আমরাও যেন মরে যাই। এই দেশে আর বাঁচতে ইচ্ছা করে না। এই দেশটাতে ওই কি বলে যে দল নিয়েও মারপিট, দল করলেও মারপিট,
দরকার কি এই দেশে দল কি সরকার কি অন্য দেশে নাই? তো দরকার কি দল নিয়েও মারপিট করার দরকার কি? এই দেশটা আল্লাহ যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আল্লাহ এই বাংলাদেশটাকে না রাখো। কারণ বাংলাদেশে পাপে ভরে গেছে, বাংলাদেশের মধ্যে পাপ, বাংলাদেশে যত অত্যাচার হয় এই অত্যাচার অন্য কোনো কান্ট্রিতে আমরা পাই না, দেখি না অন্য কান্ট্রিতে আমরা এটা পাই না। তাই দোয়া করি আল্লাহ যেন এই দেশে তো বিচার হবে না, কোনো কিছু হয় না, তাই আল্লাহ যেন দেশটাকে ধ্বংস করে দেয়, আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করি। আর কি বলবো, ছোট একটা মেয়ে দেখুন, মানে খুবই কষ্টের। তো আপনারা অবশ্যই আমি ওদের ভাষা নাই, মানে যার বাচ্চাটা মারা গেল ভাষা নাই, যে আমাদেরই খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে, একা যে আমার না, যারা অনলাইনে আছেন সবারই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, খারাপ লাগবে, আমাদের খারাপই লাগতে পারবে, আর আমরা কিছু করতে পারবো না। কারণ কিছু করতে গেলে বকা দিলে, গালি দিলে দেখা যাবে যে এখন ওই যে ফেসবুকে হাহা রিয়েক্ট দিলেও নাকি মামলা হয়ে যায়। তো এখন আমি কিছুই করতে পারবো না, এতটুকুই দোয়া করেন আল্লাহ যেন বাংলাদেশটাকে ধ্বংস করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।